নাঙ্গলকোটের বানভাসীদের আর্তনাদ, দুর্গম এলাকায় সহায়তা পাচ্ছেন না বানভাসী। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার 5 দিন ধরে 16টি ইউনিয়নে 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে ডুবে গেছে। মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ায় বানভাসীদের আর্তনাদ যেন বেড়েই চলছে। দুর্গম এলাকায় সহায়তা পাচ্ছেন না বানভাসী। এছাড়া বন্যায় ভেসে গেছে সকল পুকুর ও মৎস্য খামারের মাছ। বিভিন্ন স্থানে বাড়িঘরে পানি ওঠায় রান্না করতে না পারায় পানিবন্দী লোকজনকে অভুক্ত থাকতে হচ্ছে। সরজমিন ঘুরে বানভাসী মানুষের সাথে কথা বলে জানা যায়, এই ধরনের বন্যা চোখে দেখেননি কখনো। বিভিন্ন লোকজন ত্রাণ সামগ্রী বিতরণ করলেও উপজেলার ডাকাতিয়া পাড়ঘেঁষা গ্রামগুলোতে বানভাসী মানুষজন ত্রাণ সহায়তা পাচ্ছে না। যারা ত্রাণ সহায়তা পাচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র ও সড়কের পাশের মানুষজন। ডাকাতিয়া নদীর পাড়ঘেঁষা বাঙ্গুরটা, রায়কোট, উত্তর রায়কোট, দক্ষিণ মোকরা, ঢালুয়া, সাতবাড়িয়া, বক্সগঞ্জ ইউনিয়নের দুর্গম হওয়ায় ওই এলাকার বানভাসী মানুষজন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট। সব ডুবে গেছে, কোনো সহযোগিতা পাই না, খানা দানার সমস্যা, বিশুদ্ধ পানির অভাব, কোনো কিছু পাইতেছি না, কোনো কিছু যাওয়ার জায়গা নাই। আমার থেকে অন্তত 1-2 কিলোমিটার যে নৌকা ছাড়া কোনো যাইবার কোনো রাস্তা নাই। সহযোগিতা চাইতেছি, যদি কেউ কিছু সহযোগিতা দেয় তাহলে অন্তত কিছু উপকার হবে সাময়িক। একই ইউপির কুকুরিখিল গ্রামের নিউ হক মৎস্য খামারের মালিক আব্দুল হান্নান মজুমদার বলেন, তার ভাই ওবায়দুল হক মজুমদার ও তার 50টি পুকুর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে তাদের 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি উপজেলার রায়কোট উত্তর ইউপির পিপোটা গ্রামের আলহাজ আরিফুর রহমান মজুমদার বলেন, আমার বয়স 110 বছর। আমার জীবনে এত বড় বন্যা দেখিনি, আমার বাবার কাছেও শুনিনি। যারা ত্রাণ সহায়তা দেন যাতে নদীর পাড়ের লোকজন পায়। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, 3 তলা ভবনগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছি, শুকনো খাবার বিতরণ শুরু করেছি। আমরা তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে পাঠানোর জন্য ইতিমধ্যে সকল স্কুল কলেজকে খুলে দেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্র হিসেবে যে 3 তলা ভবনগুলো আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে। আর যারা এখন আশ্রয় কেন্দ্রে যায়নি তাদেরকে আমরা পাঠানোর জন্য স্থানীয় সবার সহযোগিতা চাচ্ছি। আর একই সাথে আমাদের যে ত্রাণ আছে সেটাও আমরা শুকনো খাবার সেটাও বিতরণ করা শুরু করেছি। বিত্তবান যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে বলতেছি। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।